তো আমরা আজকে যে দুইটা সেকশন করাইতেছি সেই দুইটা সেকশনের নাম হলো অ্যালগরিদম আর ফ্লোচার্ট। ফ্লোচার্ট এই দুইটা জিনিস আমরা এই দুইটা টপিক আমরা আজকে কভার করব। নাম্বার 1 কিটা আবার নাম্বার 1 টপিক হলো অ্যালগরিদম আর নাম্বার 2 হলো ফ্লোচার্ট। তাইলে আমরা যখনই কোনো প্রোগ্রামিং করুন প্রোগ্রামিং এর স্টেপস লাইক দিস। প্রথম অ্যালগরিদম করো, অ্যালগরিদমের এগেইনস্ট থেকে তুমি ফ্লোচার্ট বানাও, ফ্লোচার্টের এগেইনস্ট থেকে তুমি প্রোগ্রাম করো, আর প্রোগ্রামের এগেইনস্ট থেকে তুমি আউটপুট আনো। এই হলো আন্ডার বেসিক ফান্ডামেন্টালস অফ প্রোগ্রামিং। তাহলে এই হলো আমাদের বেসিক ফান্ডামেন্টালস অফ প্রোগ্রামিং। যদি আমরা কোনো একটা প্রোগ্রামিং করি আমরা এই বেসিক সেকশনসটি কথাই রাখতে লাগবে। Algorithm, then flowchart, after that program, and after that output is the main basic funda of the programming section. যখনই আমরা ভালো প্রোগ্রামার হতে হলে এই চারটা স্টেপে আমরা কন্টিনিউয়াসলি এন্ড দেন ফ্লুয়েন্টলি আমরা ইউজ করতে লাগবো। যদি আমরা এই চারটা স্টেপ কমপ্লিট না করি তাহলে কোনো দিন আমরা কোনোভাবে কাজ করতে পারতাম না, এবং এটা ফিউচারিস্টিক। যদি আমরা ফিউচারে যাই তাহলে ফিউচারে আমরা এই রকম সিস্টেমে কাজ করতে লাগবো। তাহলে প্রথম কোশ্চেন আইব স্যার অ্যালগরিদম কিটা। তাহলে প্রথম কোশ্চেন আইতেছে আমার কাছে কিটা, হোয়াট ইজ অ্যালগরিদম। And number 2 question I got different shade between algorithm and flowchart. এই দুইটা very important question. First of all, algorithm kita, আর second question differentiate between the algorithm and flowchart. তাহলে algorithm আর flowchart এর মধ্যে differentiation kita, ঠিক আছে। এবং 3 নাম্বার কোশ্চেন হলো why we are used algorithm and flowchart. এটা আমার 3 নাম্বার কোশ্চেন আছে, why we are use algorithm or flowchart। এটা আমার 3 নাম্বার কোশ্চেন। যে কোশ্চেনটা আমার সবচেয়ে বেশি প্রবলেমেটিক আছে যে আমি অ্যালগরিদম বা ফ্লোচার্ট শিক্ষা কি করব বা রিকোয়ারমেন্টস কি আছে। তাহলে আমরা এই তিনটা টপিকস এর উপর আগে কাজ করব, আফটার দিন আস্তে আস্তে আমরা পাইথন প্রোগ্রামিং এর দিকে যাব। ইন্ডিকেশন আমরা এই দিকে শেষ করব, কারণ আমরা যে সিলেবাস দেওয়া আছে অ্যাজ পার ইউনিভার্সিটি আমরা দেওয়া হইছে ইন্ট্রোডাকশন টু দা প্রোগ্রামিং, অ্যালগরিদম এন্ড ফ্লোচার্ট। এটা হলো আমাদের বেস থিং। তাহলে যেহেতু আমরা এই সিলেবাসটা দেওয়া হইছে, এই মডিউল 1 এ আমার এই সিলেবাস মেইনটেইন করা হইছে, তাহলে আমার মেইনটেইন করতে হলে আমার এই তিনটা জিনিস সম্বন্ধে জানতে লাগবে বা এই তিনটা জিনিস আগে আমার বুঝতে লাগবে যে এটা আদৌ কিটা, এটা কি লিখা দরকার, এটা কি লিখা রিকোয়ারমেন্টস, ঠিক আছে। তো যখন আমার অ্যালগরিদম কথাটা আয়ে, অ্যালগরিদম কথা আগে, অ্যালগরিদম অ্যাকচুয়ালি হলো একটা ম্যাথমেটিক্যাল স্টেপস। এটা একটা ম্যাথমেটিক্যাল স্টেপস। এটা একটা ম্যাথমেটিক্যাল স্টেপস যেটা দিয়ে এরা আমরা প্রোগ্রামার্সরে ইনস্ট্রাক্ট করতে পারবো। যদি আমরা ডিফারেন্ট লেভেল প্রোগ্রামার্স থাকি
অর্থাৎ কেউ জাভা জানি, কেউ সি জানি, কেউ সি প্লাস প্লাস জানি, এন্ড দেন আমারে করা হইলো তার ভিতরে ইনস্ট্রাক্ট করার লেগা, তখন আমার যে জিনিসটা আমার মাথায় রাখতে লাগবে, দিস ওয়ান ইজ কল্ড অ্যাজ অ্যান অ্যালগরিদম। তাহলে এই যে আমার মেইন ফান্ডা জিনিসটা যেটা হইতাছে বা মেইন থিং যেটা হইতাছে, এই জিনিসটার নাম কি হইতাছে আমার লেগা? অ্যালগরিদম হইতাছে। যদি আমি অ্যালগরিদম ভালো বুঝি তাহলে আমি ফিউচারিস্টিক চিন্তা করতে পারবো। ঠিক আছে, তাহলে অ্যালগরিদমের বেসিক ফান্ডা কি? বেসিক্স অফ অ্যালগরিদম, সরি অ্যালগরিদম, বেসিক্স অফ অ্যালগরিদমস। তাহলে বেসিক্স অফ অ্যালগরিদমস আমারে কইছে যে আমার মিনিমাম তিনটা সেকশন আমার রিকোয়ার্ড স্যার। একটা নাম ইনপুট, একটা নাম প্রসেস এন্ড আরেকটা নাম কি দেব আমার লেখা? আউটপুট। এটা আমার বেসিক সেকশন আর বেসিক্স নিডস যে কোনো অ্যালগরিদম শেখা, যে আমার বেসিক্স নিডস কি হইব? যে বেসিক্স নিডস হইব আমার এটা ইনপুট করতে লাগবে, ইনপুটের এগেইনস্টে একটা প্রসেস লাগবে, আর প্রসেসের এগেইনস্টে আমার কি লাগবে? প্রসেসের এগেইনস্টে আমার একটা আউটপুট বা আউটকাম আমার রিকোয়ারমেন্টস। এটা হলো আমার বেসিক্স নিডস অফ অ্যালগরিদমস। যদি আমি কোনো একটা অ্যালগরিদম রান করাই, তাহলে আমার অ্যালগরিদম রান করাইতে হইলে আমার এই বেসিক্স নিডসটা রিকোয়ারমেন্টস হবে। কিটা ইনপুট, প্রসেস এন্ড দেন দ্য আউটপুট। তাহলে আমি আবারও বলতেছি, ইনপুটের লেখা আমরা অ্যালগরিদমেটিক্যালি যে জিনিসটা লিখব এই জিনিসটার নাম হলো রিড, এই জিনিসটার নাম রিড। আর আউটপুটের লেখা যে জিনিসটা আমরা লিখব এই জিনিসটার নাম হলো প্রিন্ট। ঠিক আছে, এই জিনিসটার নাম হলো প্রিন্ট। আমরা বেসিক স্কিলস কি তাইলো? আমরা বেসিক স্কিলস হলো রিড আর দেন প্রিন্ট ইজ আমরা বেসিক স্কিলস। এরপর যত আমরা অ্যালগরিদম আগে যাইব, আমরা আস্তে আস্তে নিডস আরো বাড়বো। বাট আমরা আউটপুটের লেগে এতটুকু নিতে আসবো। আর প্রসেস, প্রসেসের লেগা আমরা অ্যারিথমেটিক, or logical operations আমরা করব। তাহলে আমরা বেসিক নিডস কি আইলো? আমরা ইনপুট আইলো, প্রসেস আইলো, আউটপুট আইলো, আর আমরা সবচেয়ে বড় জিনিস কি আইলো? আমরা প্রসেস নিডস আইলো। কিটা অ্যারিথমেটিক লজিক্যাল অপারেশনস গুলো রান করার লেগা, অ্যারিথমেটিক লজিক্যাল এন্ড প্রসেস অপারেশনস রান করার লেগা আমরা প্রসেস ইউজ করব। বুঝতে পারছেন? ইজ আওয়ার বেসিক নিডস। বুঝতে পারছেন অ্যালগরিদম কিটা? এবার আমার নেক্সট টপিক আইব যে স্যার অ্যালগরিদমের পর এবার আমার তুমি বুঝাও ফ্লো চার্ট কিটা। ফ্লো চার্ট জিনিসটা কিটা? ফ্লো চার্ট জিনিসটা a pictorial representation of programming or algorithm is called flow chart. তাহলে ফ্লো চার্ট মানে কি তাইলো? ফ্লো চার্ট হলো অ্যালগরিদম অথবা প্রোগ্রামিং রে যদি আমি পিকচার আকারে কোনো ডেফিনেশন তৈরি করি, তাহলে আমরা এই জিনিসটা আমরা কি দেখাবো? ফ্লো চার্ট। বুঝতে পারছি? ক্লিয়ারেন্স? তাহলে আমরা যদি কোনো একটা অ্যালগরিদমের বেসিক্স, অ্যালগরিদমে যদি আমরা পিকচার আকারে কারো রিপ্রেজেন্ট করা লাগে যে কোনটার পরে কোনটা হইব, কোনটার পরে কোন অ্যাঙ্গেল থেকে একটা ফ্লো হইতাছে, কেমনে ফ্লো হইতাছে, এটা আমার রিকোয়ারমেন্টস এর লাগা আমরা ফ্লো চার্ট রিকোয়ারমেন্টস। তাহলে আমরা জানি
যে আমরা লেখার থেকে বেশি ছবিতে খুব পছন্দ করি। ঠিক আছে, আজকের দিনে যে এত অ্যাডভান্স শিফট তৈরি হয়েছে, ওই অ্যাডভান্স শিফট তৈরি হওয়ার পেছনে কোনো না কোনো জায়গাতে আমরা যে জিনিসটা তৈরি করা আছে বা যে জিনিসটা আটকে রয়েছে, সেই জিনিসটার নাম হইলো পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। আমরা পিকচারদের খুব পছন্দ করি, কারণ পিকচার থেকে আমরা যদি একটা অ্যালগরিদম আমরা নর্মাল ভাষায় বুঝি আর একটা অ্যালগরিদম যদি আমরা পিকচার আকারে বুঝি, দুইটার মধ্যে হিউজ ডিফারেন্স থাকে আর দুটোটা বুঝতে ইজি হয়। তাই আমরা সবচেয়ে আগে যে জিনিসটা আমরা তৈরি করো, আমরা সবচেয়ে আগে আমরা প্রথম বুঝতে পারছি যে অ্যালগরিদম জিনিসটা কি, অ্যালগরিদম কি একটা ম্যাথমেটিক্যাল সেন্স, আর ফ্লোচার্ট কি একটা পিকচার আকারে সেন্স, দুটোই কারে এক্সপ্লেইন করে আমরা প্রোগ্রামিং কনসেপ্ট। তাহলে আমরা কারে এক্সপ্লেইন করতেছে, আমরা প্রোগ্রামিং কনসেপ্ট। যদি আমরা প্রোগ্রামিং কনসেপ্টের উপরে কাজ করি বা কোনো একটা কাজ সেকশনটা ডিফাইন করি, তাহলে আমরা ফ্লোচার্ট ডিফাইন করতে পারি। বুঝাতে পারছি? ক্লিয়ার? এবার symbols of flow নিশ্চয়ই ফ্লোচার্ট তোমরা করাইছো না? করাইছি। আচ্ছা, ফ্লোচার্টের মধ্যে সবচেয়ে আগে আমার যে সিম্বলটা লাগবে, এই সিম্বলটা আমরা কই রিড স্ল্যাশ ইনপুট, রিড স্ল্যাশ ইনপুট। তাহলে এটার লিগে আমরা যে সিম্বলটা ইউজ করব, এই সিম্বলটা লাইক দিস, এইরকম। ঠিক আছে, এই সিম্বলটা আমরা কার লিগে ইউজ করব? রিড স্ল্যাশ ইনপুটের লিগে ইউজ করব। সেকেন্ড অফ অল, আমরা যদি আউটপুটের লিগে লিখি, তাহলে আমরা কমান্ড লিখব প্রিন্ট অর স্ল্যাশ আউটপুট। তাহলে আমরা যে সিম্বলসটা ইউজ করব, সিমিলার সিম্বলস আমরা আউটপুটের লিগে ইউজ করব। সিমিলার সিম্বল আমরা কার লিগে আউট করব? এটা লিগে আউট করব। এবার নেক্সট সিম্বল হলো আমার লেখা স্টার্ট স্ল্যাশ স্টপ। স্টার্ট স্টপ এন্ড এর লিগে আমরা যে সিম্বলসটা ইউজ করব, এই সিম্বলটা হলো লাইক দিস, ওভাল সিম্বল। ঠিক আছে, নাম্বার 4 আমরা স্টার্ট আর স্টপ। স্টার্ট আর ইনপুটের ভিতরে, স্টার্ট তো শুরু, ইনপুট কেমনে শুরু হয়? অবভিয়াসলি স্টার্ট আগে হবে, লেখার সময় আমি আগে পিছে লিখতে পারি। এবার এটা আছে প্রসেস সেকশন। প্রসেস সেকশন, যখন আমি প্রসেসের লেখা সিম্বলস ইউজ করব, প্রসেসের লেখা সিম্বল ইউজ করব লাইক দিস। ঠিক আছে, আয়তক্ষেত্র। এন্ড এরপর আমরা যে সিম্বলটা ইউজ করব, এই সিম্বলটা হলো কন্ডিশন। কন্ডিশনের লেগে আমরা যে সিম্বলসটা ইউজ করব, এই সিম্বলসটা লাইক দিস, এইরকম সিম্বল। ঠিক আছে, কন্ডিশনস এর পরে আমরা যে সিম্বলসটা ইউজ করব, কন্ডিশনের পরে আমরা যে এটার উপর ডাইরেকশন, ডাইরেকশনের লেগে আমরা যে সিম্বলটা ইউজ করব লাইক দিস। ঠিক আছে, এই সিম্বলস গুলো আমরা বেসিক্যালি ইউজ করব ফ্লো চার্ট বানাইতে। ঠিক আছে, তাহলে এবার যদি আমি গুগলে যাই, আমরা গুগলে যাই gogle.com, SYMBOLS of FLO chart। ঠিক আছে, সিম্বলস অফ ফ্লো চার্ট যাই, এন্ড দেন ইমেজ চেক করি, এটা দেখি দেওয়া। আমরা যদি মনে করি যে আমরা বুঝতাম চাই, দেওয়া স্টার্ট এন্ড arrow at the line of that shows the direction between the representative shapes, input, output, process and decision। আচ্ছা,
তাহলে তারাও সিমিলার সিম্বলস ইউজ করছে, তাহলে তোমরা ইচ্ছা করলে গুগল থেকেও সাহায্য নিতে পারো। ঠিক আছে, দিস ইজ দ্য মেইন সিম্বলস অফ দ্য ফ্লো চার্ট। ঠিক আছে, মেইন সিম্বলস অফ দ্য ফ্লো চার্ট। স্যার এই ফ্লো, এবার আসছে স্যার কোশ্চেন, নেক্সট কোশ্চেন, স্যার why we are use the algorithm and why we are use the flow chart? There is the main root things যে আমরা কি লিগা ফ্লো চার্ট আর কি লিগা অ্যালগরিদম ইউজ করুম। কারণ আমার বেসিক্সে কয় যদি আমি অ্যালগরিদম আর ফ্লো চার্ট সম্বন্ধে কাপচার না করতে পারি, ফিউচার আমি ভালো প্রোগ্রামার হইতে পারতাম না। ঠিক আছে, ভালো প্রোগ্রামার্স হইতে হলে, ভালো ডেভেলপার্স হইতে হলে তোমার ফ্লো চার্ট আর অ্যালগরিদমের উপরে কপচা হতে কি লেগা, কারণ ফিউচার ডাইরেকশনের লেগে। কারণ যেমন আমি একটা অ্যালগরিদম রেডি করছি বা একটা সফটওয়্যার আমি রেডি করতেছি, এবার সারা জীবন তো আমি একটা সফটওয়্যার রেডি করতাম না, বা কোনো এক কোম্পানি আমার শুধুমাত্র একটা সফটওয়্যার রেডি করার লেগে নিয়ে যেত না, মাল্টিপল সফটওয়্যার রেডি করার লেগে নিয়ে যেত। তাহলে ইঞ্জিনিয়ার্সের জীবনে সবচেয়ে বড় জিনিসের নাম হলো আর্কিটেকচার ড্রয়িং। ঠিক আছে, ইঞ্জিনিয়ার্সের জীবনে সবচেয়ে বড় জিনিসের নাম হলো আর্কিটেকচার। যদি তুমি ভালো আর্কিটেকচার ড্রয়ার না হইতে পারো তাহলে তুমি কিছু করতে পারতো না। কারণ সিমিলার কন্ডিশন, আমি যদি একটা সিভিল ইঞ্জিনিয়ার্স কনসেপ্ট দিয়ে বোঝাই, সিভিল ইঞ্জিনিয়ার কি করে, প্রথমে একটা ঘরের আর্কিটেকচার তৈরি করে, আফটার দ্যাট এটা দেখায় অ্যাপ্রুভাল লয় যে ইয়েস আমি এই ডিজাইনটা অ্যাপ্রুভ পাইছি, এন্ড আফটার দ্যাট সে ঘর বানায়। সিমিলারলি সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স একটা আর্কিটেকচার ড্রয়িং করে যেটা তার অ্যালগরিদম গুলোকে শো করার লাগে ইউজ করে, তার নাম হলো ফ্লোচার্ট। বুঝতে পারছি, সে অ্যালগরিদমটাকে ডিজাইন করে এন্ড আফটার দ্যাট সে প্রোগ্রামিং ডিজাইন করে। অ্যালগরিদম কিভাবে ডিজাইন করতেছে স্যার, অ্যালগরিদম এর লিগে সে ডিজাইন করে। যদি আমি প্রপার অ্যালগরিদম ঠিকভাবে ডিজাইন না করতে পারি বা না লিখতে পারি, তখন অ্যালগরিদম থেকে দেখো কাটা ছিটা হবে, এন্ড দেন আমার অ্যালগরিদম থেকে আমি কি পারবো, একটা প্রপার আউটপুট পাবো। এবার অ্যালগরিদমটা যদি আমার অ্যাপ্রুভাল হয়, অ্যাপ্রুভড হয়, দেন আমি কই দিলাম ফ্লো চার্ট বানাইলাম। এবার ফ্লো চার্টটা যদি অ্যাপ্রুভ হয় আমি প্রোগ্রাম লিখতে লাগলাম। এবার 2 বছর পরে দেখো টেকনোলজি রেগুলার চেঞ্জেস, আজকের দিনে টেকনোলজিতে কেউ চলে না, কালকের দিনে কি হবে কেউ জানে না। তুমি যদি দেখো আজকে থেকে 15-20 বছর আগে মানুষের কাছে এসি একটা হাই কস্টিং জিনিস আসতো, ঠিক তো, আজকের দিনে একটা এসি নরমাল জিনিস হয়েছে। ঠিক আছে, আজকে থেকে 20 বছর আগে বাইক একটা হাই কস্ট জিনিস হতো, সবার কাছে বাইক থাকতো না, স্কুটার থাকতো না। তুমি তোমার মা বাবা তাদের জিজ্ঞাসা করে দিতো, সবার বাড়িতে বাইক স্কুটার থাকতো না, আসলে একটা নরমাল জিনিস হয়েছে। ঠিক আছে, ইভেন গাড়িও মোটামুটি নরমাল পজিশনে আয়া করতেছে, সবার বাড়িতে মোটামুটি আজকে গাড়ি আয়া করতেছে, যারা আমরা আগরতলা শহরে বসবাস করি। ঠিক আছে, এবং কালকের দিনে এমন দেখা যাবে একই বাইকে 3-4টা করে গাড়ি আছে। তাহলে টেকনোলজি কি হইতেছে, টেকনোলজি ডে বাই ডে কি হচ্ছে, বাড়তেছে। টেকনোলজির লোকে আমরাও বাড়তে লাগবো। কালকে আমি একটা অ্যালগরিদম ডিজাইন করলাম, একটা সফটওয়্যার আমি বানাইলাম, ফিউচার দিকে চিন্তা করলে 2 বছর পরে এটা অবসোলেট হয়ে যাবে। যদি আমরা এটা ঠিক না করতে পারি, অ্যাজ পার ল্যাঙ্গুয়েজে যদি আমি কই, হোয়াটসঅ্যাপের কথা চিন্তা করো, যেদিন থেকে তুমি স্টার্ট করছো হোয়াটসঅ্যাপ, তোমরা স্টার্ট করছো হোয়াটসঅ্যাপ করা, আর আজকে কয় রকমের আপডেট পাইছো, অনেক রকমের আপডেট পাইছো। তাহলে এবার তুমি চিন্তা করে দেখো যে প্রোগ্রামারের কাছে যদি প্রপার ডকুমেন্টেশন না থাকে, কার হোয়াটসঅ্যাপে হে কিটা করছে, কোন কোডটা লাগাইছে, কি অ্যালগরিদমস লেখছে, তাহলে হে কি করতে পারবো সে করতে পারবো, সে নতুন করে এটা মডিফাই করতে পারতো না। চলো আরেকটা এক্সাম্পল, যে ইজি এক্সাম্পল দিয়ে বুঝি, এটা তো গেল হোয়াটসঅ্যাপের কাহিনী। ঠিক আছে, আমরা সবার কাছে একটা ফোন সবচেয়ে স্বপ্নের ফোন আছে, একটা এটা নর্মাল আছে, এটার নাম হলো অ্যাপল, যারা আমরা আইফোন কই। চলো দেখি, এই ব্যক্তিটা তার নাম হলো স্টিভ জবস। ঠিক আছে, তার নাম স্টিভ জবস। ঠিক আছে, স্টিভ পল জবস is an American businessman and inventor and investor, knows as the co-founder technology company of Apple Inc. ঠিক তো, একটা শুনি সবাই। তাহলে কোন কোম্পানির মালিক আসলো, অ্যাপল আইএনসি আসলো। ঠিক আছে, তার জন্ম কবে হয়েছে, 24 ফেব্রুয়ারি 1955 তে। তার মৃত্যু হবে হয়েছে 2011 অক্ষণ কত চলে, 2024, 22 চলে না তো, হয়েছে 22 চলে না, তুমি 2 বছর পিছিয়ে যেতে তোমার কি জানি কারণে পিছিয়ে তো তার যায় না, বাট 2024 চলে। তাহলে তুমি চিন্তা করে দেখো 2024
2024 চলে 11 কয় বছর গেছে না মিডলে 13 বছর গণনাঙ্গন তে মরছে 13 বছর হয়েছে না অ্যাপল ফোনের উৎপাদন কই মাসে না ফিচারস আমন কই মাসে না বানাইছে না স্টিভ জবস কিন্তু দুঃখের বিষয় আজকে পর্যন্ত অ্যাপল ফোনের উৎপাদন কমছে না তার মানে তার আর্কিটেকচার আর তার অ্যালগরিদমস কোনো না কোনো মানে লেখা তো আছে যাদের ধরেছে না ফ্লো আপডেটছে এবার তুমি চিন্তা করে দেখো মানুষ মানে মৃত্যু ওই বই গ্যারান্টি তুমি আমার আমি আমার গ্যারান্টি কেউ জানতো না সারাই মতো না এটা ভুল কথা না তাহলে এবার যদি আমি চিন্তা করি যে সে মরবো তার বাসে এই সিটটা চেঞ্জ করব তার মানে তুমি মরছো মানে কি তোমার অ্যালগরিদম মরে গেছে না তোমার সবকিছু মরে গেছে না তোমার সফটওয়্যার মরে গেছে না তোমার সফটওয়্যার বেঁচে থাকতে সফটওয়্যার বেঁচে থাকতে তো সফটওয়্যার যদি বাচ্চা থাকতে হয় তাহলে আমার কি তাহলে সবচেয়ে আগে অ্যালগরিদম কারণ এটা না দেখে আমার নেক্সট জেনারেশন বা নেক্সট প্রোগ্রামার্স কেমনে বুঝবো যে আমি কিতা করে গেছি এটাতে আপডেট আমি কেমনে তৈরি করবো বুঝাইতে পারছি না যে আমার ফ্লো চার্টের রিকোয়ারমেন্টস কিটা এবার তুমি বলো যে স্যার আমরা ফ্লো চার্ট শিখে কোনো লাভ নাই এইরকম টেকনোলজি শিখে আমার কি লাভ আছে এটা দেখি তেমন মনে হয় বুঝাইতে পারছি না লাভ আছে না লস আছে তাহলে ফিউচারে লাগবো না আমরা যে কোনো বড় বড় কোম্পানিতে যদি আমার জব করতে লাগে সবচেয়ে আগে আমার অ্যালগরিদম আমার ফ্লোচার্ট সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে লাগবে ঠিক তাহলে আমি কিন্তু লিখতেছি না যে না আমি স্যার তুমি নিজে বানাই মানে কত স্টিভ জবস বানাইছে ওই তো স্টিভ জবস গুগলে আছে তুমি যদি যাও উইকিপিডিয়াতে উইকিপিডিয়া সম্বন্ধে গিয়ে পড়ো এন্ড দেন তুমি স্টিভ জবস সম্বন্ধে ওই দাও এর কাছে কোন কোনটা আছে তার অনেকগুলো কাহিনী আছে একটা কথা জীবনে সবসময় কয়ে গেছে স্টিভ জবসে যে আমি কোনোভাবেই কম্প্রোমাইজ করতাম না কার লগে আমার ডিভাইসের লগে এটাতে যদি দুইজন মানুষও কিনার থাকে যে দুইজন মানুষ কিনবো আমার 100 জনের টার্গেট না এর লেগে আজকে অ্যাপল একটা অ্যাপেল হয়ে গেছে নাহলে মার্কেটে তো স্যামসাং ওই S24 নিয়ে আইছে তবে অ্যাপেলের ডিমান্ডই আছে ডিমান্ডটা কি লিখাইতেছে ডিমান্ডটা হইতাছে মানুষের ক্যারেক্টারিস্টিক্স ঠিক আছে তোমরা সম্বন্ধে পড়ে নিও আমার প্রশ্ন স্টিভ জবস বা কিছু না আমার পছন্দ সম্পর্ক আসলো কারণ যে অ্যালগরিদম আর ফ্লোচার্ট কোনানের রিকোয়ারমেন্ট হতে পারে ঠিক আছে আমার অ্যালগরিদম আর ফ্লোচার্টস আমি কোনানের রিকোয়ার্ড করতে পারি তাহলে আজকের থেকে যদি আমরা বেস তৈরি না করি আমরা জুলাই শেষ হয়ে যেতেছে না আমরা জুলাই শেষ হয়ে যেতেছে আমরা খাতা অনু তৈরি করছি না তাহলে আমরা যদি আজকের থেকে কিছু তৈরি না করি কালকে গিয়ে সেটা আমরা কিছু করতে পারতাম না সিলেবাস শেষ হওয়ার অর্থ বা ইয়াতে সাবজেক্টে মার্কস 8.9 পাওয়ার আমার অর্থ আমি শিখছি কিছু এমন নাই আমার প্রপার নলেজ থাকতে লাগবে ঠিক তো তাহলে সবচেয়ে বড় জিনিসটা আমি বুঝাইতে পারছি অ্যালগরিদম আর ফ্লোচার্টের রিকোয়ারমেন্টস এটা কি লিখা আমি অ্যালগরিদম আর ফ্লোচার্ট ইউজ করছি কি রিকোয়ারমেন্টস আছে অ্যালগরিদম আর ফ্লোচার্ট রিকোয়ারমেন্টের লেখা বুঝা যাচ্ছে ক্লিয়ার আমার কোনো কোশ্চেন আছে তোরা দিতে এবার স্যার তুমি এবার আমারে কও যে হাউ টু ক্রিয়েট এ ফ্লোচার্ট আমি এটা ফ্লোচার্ট কেমনে বানাবো আমি এটা ফ্লোচার্ট বা এটা অ্যালগরিদম কেমনে বানাবো যদি আমি একটা অ্যালগরিদম দেই লাইক দিস write a algorithm to আমি কঠিন দিয়ে করতেছি input any length and breadth machine will display the area and the parameter of a rectangle ঠিক আছে জানিস সূত্র কিটা এরিয়া সূত্র কিটা রেক্টেঙ্গেল length into breadth বুঝলে সবাই আর প্যারামিটারের সূত্র কিটা 2 into length plus breadth ঠিক তো তাহলে
আমার যদি প্রোগ্রামিং করতে লাগে বা অ্যালগরিদম শিখতে লাগে আমার সবচেয়ে আগে জিনিস যেটা রাইটে অ্যালগরিদম আছে এটা বুঝে লাইছি এরপর কি দেখো যে টু ইনপুট টু ইনপুট এনি লেন্থ এন্ড ব্রেডথ এনি যখন কথাটা উচ্চারণ আছে এনি কি তাইছে কথাটা উচ্চারণ এনি আর প্রোগ্রামিং এর ভিতরে কই দিছে কোশ্চেন এর ভিতরে কই দিব आंसर কিটা এনি কইছে মানে কাটতে নমু এনি কোন সময় হইব স্ট্যাটিক দিলে আইবো না ডাইনামিক দিলে আইবো হ্যাঁ ডাইনামিক দিলে আইবো তাহলে এনি কথা যখন আইবো তখন আইবো যে কোনো খান থেকে হইতে পারে তোমার যেমন ডেটা থাকবো হেড ডেটা কিন্তু সেম থাকবে না হেড ডেটা যেমন থাকবো তোমার ডেটা যেমন থাকবে তোমার ডেটা যেটা থাকবে হেড ডেটা থাকবে না ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট ডেটা আইবো আইবো তো কোইন্সিডেন্সলি কারোরটা না কারোরটা মিলে যাইতে পারে বাট না মিলানোর চান্স 90 to 95% আছে তাইলে এনি যখন আছে তার মানে কি আমি কার থেকে লইতাছি ইনপুটটা লইতাছি কার থেকে লইতাছি ইউজার থেকে লইতাছি তো তাহলে আমার যে ইনপুটটা আইবো আমি ইনপুটটা কার থেকে লমু ইউজার থেকে লমু বুঝছনি সেরশি বুঝছো তো তাহলে ইনপুট কার থেকে লমু এটা মাথায় রাখতে লাগবো এবার তুমি এই অ্যালগরিদমটা নিয়ে আসো তুমি ইচ্ছা করলে অ্যান্ড্রয়েডে করো তুমি রিঅ্যাক্টে করো তুমি সিতে করো সি প্লাস প্লাস জাভা পাইথন যাতে খুশি করো বাট অ্যালগরিদম একটি প্রশ্ন তো আউটপুট আর উত্তর দিত না কোশ্চেনটা এইরকম আইবো তাহলে চলো প্রোগ্রামিংটা করি তাহলে এনি প্রশ্ন आंसर আইছে তাহলে এনি প্রথমে যখন আমরা অ্যালগরিদম স্টার্ট লিখতে লাগবো প্রথমে আমরা লিখতে লাগবো স্টার্ট এটা লিখবো স্টার্ট এবং এন একটা ডাবল স্ল্যাশ দিয়ে লিখব টু স্টার্ট অ্যালগরিদম টু স্টার্ট কিটা অ্যালগরিদম আমি স্টার্ট করতেছি ঠিক আছে এন্ড দুই নাম্বার কনসেপ্ট কিটা কইছে দুই নাম্বার কনসেপ্ট আমারে কইছে দুই নাম্বার আমার কইছে এনি লেংথ এন্ড ব্রেডথ ঠিক এনি লেংথ এন্ড ব্রেডথ তাহলে আমি এখানে লিখি রিড ইনপুট এর লেখা কত হইছে রিড এল কমা বি এর লেখাতে ইনপুট এনি লেংথ এন্ড breadth ঠিক নেই পাইছি তাহলে আমার প্রথম সেকশন স্টার্ট হইছে দ্বিতীয় সেকশন রিড হইছে তিন নাম্বার সেকশনে আমি আই তিন নাম্বার সেকশন কইছে মেশিন উইল ডিসপ্লে দা এরিয়া যদি আমার এরিয়া বাই করতে হয় কি তা হইব প্রসেস করতে হইব কি লিখা স্যার আমি লিখাইছি স্যার এখানে লিখছি যে আমার কি দাও হইব প্রসেস করতে হইব নালে আমি আউটপুট আনতে পারতাম না আর লেংথ আলাদা জিনিস ব্রেথ আলাদা জিনিস মাল্টিপ্লাই হইছে তার মানে কি এখানে অ্যারিথমেটিক অপারেশনস হইছে নি তাইলে যেহেতু আমি লেংথ এন্ড ব্রেথ পাইছি বুঝতাছি তো তাহলে আমার এরিয়া লাগবো এরিয়া কিটা লাগবো এরিয়া নিশ্চয়ই লেংথ আর ব্রেথ এর ভিতরে লাগবো না তাহলে আরেকটা ভেরিয়েবল লাগবো নি তাহলে আমি আরেকটা ভেরিয়েবল নেই এ ফর এরিয়া ইকুয়াল টু দিছি সূত্র কিটা স্যার সূত্র হলো L ইনটু P স্যার ঠিক নি হইছে নি এর লিখে দেই ক্যালকুলেট দা এরিয়া তাহলে আমি ক্যালকুলেট দা এরিয়া পাইছি নি নাম্বার 4 কিটা হচ্ছে এখন ক্যালকুলেট করত প্যারামিটার কিটা ক্যালকুলেট করতে হচ্ছে প্যারামিটার ক্যালকুলেট করতে হচ্ছে প্যারামিটারের সূত্র কিটা স্যার p equals to 2 multiply l plus b পাইছিনি তাহলে আমি আবার এনো লিখে দেই ক্যালকুলেট দা parameter P-A-R-A-M-E-T-E-R calculate the parameter ঠিক আছে নি তাই calculate the parameter বুঝছিনি তাহলে ক্যালকুলেশনস পাইছি আমি এবার 5 নাম্বার পয়েন্ট আমারে কইছে যে স্যার ডিসপ্লে করাইতে লাগবে তো স্যার ডিসপ্লে কি লিখা স্যার কারণ স্যার তুমি কইছো ইনপুটের কাজ শেষ করছি আমি প্রসেসের কাজ শেষ করছি হইছে ভাই না আউটপুট লাগবে তো আউটপুটের লাগি আমার কিটা ইউজ করতে হইব প্রিন্ট কমান্ড ইউজ করতে হইব অ্যালগরিদমে তাহলে আমি এখানে লিখব প্রিন্ট
কেডা কেডা কার কাছে আছে আনসারটা এর কাছে আর পি এর কাছে তাহলে আমি এখানে লিখে দিই এ কমা পি পাইছি নি প্রোগ্রাম শেষ হইছে নি ডিসপ্লে রেজাল্ট ঠিক আছে ডিসপ্লে রেজাল্ট পাইছি নি এবার লাস্ট এন্ড আখরি সেকশন কিটা আছে স্যার সার সেকশন আছে হলো ই এন ডি এন্ড অর স্টপ তুমি যা লেখো কারণ প্রত্যেক শুরুরই কিটা হয় শেষ হয় অ্যালগরিদম শেষ হইছে নি এর কিটা হইব এর লেখা দেই এন্ড অফ এল গো রিদম স্যার ঠিক আছে নি এন্ড অফ অ্যালগরিদম স্যার বুঝছিনি স্যার ক্লিয়ারলি স্যার অ্যালগরিদম বুঝছিনি স্যার ক্লিয়ারলি এবার কইছে কিটা স্যার এবার কইছে যে এই অ্যালগরিদমের কিসে আমরা কিটা বানাইতো ফ্লো চার্ট বানাইতো তো এক নাম্বার পয়েন্টে কিটা দিছে আমারে চলেন স্যার দেখি এবার এটা ফ্লো চার্ট বানাই ফ্লো চার্টের লেখা একটু ডিফারেন্ট কালি ইউজ করি তাহলে দেখতে সুন্দর লাগবে বুঝতেছেন স্যার ফ্লো চার্ট ঠিক আছে ফ্লো চার্ট এবার আমি স্যার ফ্লো চার্ট বানাবো স্যার ফ্লো চার্ট বানাইতে হলে আমার কিটা লাগবে স্যার আমার প্রথম কমান্ড কিটা দিছে স্টার্ট কি সিম্বল লাগবে ওই আমরা ওভেল সিম্বল লাগাই দাও ওভেল সিম্বল ও লেখা দাও এস টি এ আর টি স্যার হয়েছে স্টার্ট দুই নাম্বার লাইন আমাদের কিটা কইছে স্যার রিড এল কমা পি রিড এল কমা পি তাহলে দুই নাম্বার সিম্বল আমাদের কইছে স্যার রিড এল কমা পি তাহলে রিড এর লাগি আমার এই রকম সিম্বল কইছে স্যার তাহলে আমি এখানে লিখতেছি রিড আর ই এ ডি এল কমা বি স্যার ঠিক আছে নি স্যার বুঝছেন নি স্যার তাহলে আমার কাজ শেষ হয়েছে স্যার এবার 3 নাম্বার কইছে a = l * b এটা কি হইছে আমার লেখা স্যার এই সেকশনটা কি a = l * b কি এটা কোন সেকশনে পড়বো প্রসেস यस গুড প্রসেস সেকশনে পড়বো তাহলে আমার প্রসেস কইছে কেমনে হইব এই রকম ভাবে হইব সুন্দর কইরা প্রসেস লিখলাম a = l * b স্যার কত স্যার এটা অনেক বড় জিনিস আসলো এটা দেখতে লাগতো না l * b স্যার তাহলে আমার এখানে কি হইছে স্যার a = l * b হইছে স্যার নাম্বার 4 এখন কি দিছি p = 2 * l + b এটা তো লিখছি না স্যার তো এটাও প্রসেস স্যার তাহলে আমি আরেকটা প্রসেস এনে লিখুম স্যার একদম ইজি কইরা সেরা সুন্দর কইরা সেরা বানামু স্যার একদম সোজা একদম এখানে একটু তেরা ব্যাখ্যা হইতাছে তোমরা তেরা ব্যাখ্যা করো না কারণ তোমরা যখন লিখবা 2 * l + b স্যার 2 * l + b স্যার হইছে স্যার কইছে স্যার এইবার স্যার নেক্সট পয়েন্ট আই স্যার নেক্সট পয়েন্ট আমাদের কিটা কইছে নেক্সট পয়েন্ট কইছে প্রিন্ট a, p তাহলে প্রিন্টের লিগে তো আমরা সেম কমান্ড স্যার এমনে দামু একটু ব্যাখ্যা করুন প্রিন্ট a, সরি মাই মিস্টেক এখানে a, p এটা হইব p p কারণ এখানে a আছে এখানে p আছে স্যার তাহলে যেটির ভিতরে রেজাল্ট আছে স্যার এটি দিতে আইতাম লাস্ট অবধি আমার কি চাইছে স্যার লাস্ট অবধি আমার কইছে ই এন্ড ডি এন্ড দাও স্যার তাহলে লেখা দাও স্যার ই এন্ড ডি এন্ড এন্ডিং দাও স্যার সুন্দর করে এটা গুণ দাও ই এন্ড ডি এন্ড এবার কোন স্যার আমার কোডিং লাগছে স্যার ঠিক আছে নি স্যার ডিজিটাল বোর্ড ঠিক আছে নি স্যার 12000 14,000 টাকা লাগে ঠিক আছে নি না ও সাদা বোর্ড ঠিক আছে সাদা বোর্ড ঠিক আছে ঠিক আছে তাহলে টেনশন নিও না স্যার টেনশনে কিছু নাই শিখতে আইছি স্যার কারণ কালকে দিনে আমার প্রোগ্রামার দিব প্রোগ্রামার হইলে স্যার কিতাবে নিবি পামু চলো দেখা লই নাইলে কেন বুঝো শিখমু কেমনে www গুগল বাবার কাছে যাবো যা কমু সব গুগল বাবার কাছে যাবো গিয়া লেখো সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্যালারি
ইন ইন্ডিয়া। ঠিক আছে, কার কাছে গেছি? গুগলের কাছে গেছি। গুগল কইছে 8,05,000 টাকা পার ইয়ার ইন ইন্ডিয়া। আমি কইছি না তো, কেডা কইছে? গুগল কইছে, কিন্তু আমি কইছি? চ্যাট জিপিটি কইছে? গুগল কইছে? মানুন যায়নি না? দিবাকর সাহা কইছে মানুন যেত না? না গুগল কইছে? তাহলে কখন দেও 8,05,000 টাকা স্টার্টিং স্যালারি যদি আমার হয়, এটা কয়েছে যদি এভারেজ স্যালারি। এবার ক্যালকুলেটর করি, কারণ আমরা তো অঙ্ক ভালো বুঝি না। ক্যালকুলেটর আমরা করে দেখতে পাবো। 8,50,000 টাকা, 1 2 3 কত হয়েছে? 5,000, 50,000 হয়েছে নি? ডিভাইডেড বাই কত? 1 না কত? 12, 12 না? 70,833 টাকা স্যার। 70,833 টাকা যদি স্টার্টিং স্যালারি আমার হয় স্যার, তুমি কি দাও উত্তর স্যার? হ্যাঁ, জাস্ট যারে তুমি ফোন টিপতেছ, এ তোমার কয়দিন পরে এমনি ফোন টিপবো। তোমার ইচ্ছা, তুমি এর ফোন টিপবা, তোমার এ ফোন টিপতে, এটা ইজি উইশ। ঠিক আছে, দিস ইজ ইউর উইশ। ঠিক আছে।